হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছের বড়া তৈরি করব। সাথে মুসুরের ডালও দিব। মুসুরের ডাল ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুসুরের ডাল প্যানের মধ্যে দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব রসুন, আস্ত শুকনো মরিচ আর আস্ত জিরা দিয়ে দিব। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব সাদা একটা এলাচ। আমি এখন ঢাকনাটা ঢেকে ডাল সেদ্ধ করে নেব। ডালের নিচে দেখেন একদম আমি পানি শুকিয়ে ফেলেছি। এখন আমি ডাল উঠিয়ে নেব। চিংড়ি মাছের বড়ার মধ্যে আমি ৩-৪ টা আলু দিব। ছোট আলু তো তার জন্য আমি ৩-৪ টার মতো আলু দিয়েছি। আর যদি বড় আলু দেন তাহলে ১ টা আলু দিলেই হবে। আমি সবকিছু একসাথে ব্লেন্ডার করে নিব। মুসুরির ডাল যে সেদ্ধ করবেন কোনো যেন পানি না থাকে। ডাল একদম শুকনা, শুকনা করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি মুসুরের ডাল, আলু সবকিছু একসাথে ব্লেন্ডার করে নেব। দেখেন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ধনিয়ার পাতা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি মেখে নেব। আর দিয়ে দিব ১ চামচ বেসন। মাছের বড়ার মধ্যে আমি অন্য কোনো মসলা দিলাম না। কারণ মাছের মধ্যে অন্য কোনো মসলা দিলে দেখবেন যে মাছের যে স্বাদটা সেই স্বাদটা থাকবে না। আপনারা চাইলে শুধু চিংড়ি মাছ দিয়েও বড়া বানাতে পারবেন। এখানে মসুরের ডাল, আলু না দিলেও চলবে। কিন্তু এভাবে চিংড়ি মাছের বড়া করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বড়াটা খেতে কত মজা হয়। চিংড়ি মাছের ব্যাটারটা আমি একটু, একটু করে হাতে নিয়ে এরকম করে গুল, গুল করে বড়া বানিয়ে নেব। মুসুরির ডাল আমি আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে ১০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম। যেন মুসুরির ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আপনারা চাইলে ওইভাবে সাথে, সাথে দিতে পারেন, অনেক সময় নিয়েও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন সময়ও কম লাগবে। আমার চিংড়ি মাছের বড়া সবকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছোট বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিব। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে আমি ডিমটা চামচ দিয়ে ফেটে নিব। প্যানের মধ্যে আমি আগেই তেল গরম বসিয়েছি। এখন আমি চিংড়ি মাছের বড়াগুলা ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন। ডিম না দিয়ে সোজা ওইভাবেই ভেজে নামিয়ে নিবেন। কিন্তু ডিম দিয়ে ভেজে নিবেন তাহলে দেখবেন যে অন্যরকম একটা টেস্ট হবে। আমি চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে এই বড়াগুলা ভেজে নিব। এই চিংড়ি মাছের বড়া গরম, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর সন্ধ্যা নাস্তার জন্য এইভাবে বড়া তৈরি করতে পারবেন। আর সন্ধ্যা নাস্তার সময় এরকম ঝাল, ঝাল বড়া হলে কিন্তু খারাপ না। আমার এই চিংড়ি মাছের বড়া যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। চিংড়ি মাছের বড়াগুলা বারবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আবার একপাশে কালার যেন বেশি না হয়ে যায়। সব পাশে যেন সমানভাবে হয়। আর সব পাশে সমানভাবে কালার হলে দেখতে বেশি সুন্দর লাগবে। দেখেন আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এই বড়া বানানো খুবই সহজ কিন্তু খেতে বেশি মজা। আর সময় একদমই লাগে না। খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এই বেশি তেলের বড়াগুলা ভেজে একবারে টিস্যু পেপারের উপরে রাখবেন। তাহলে দেখবেন যে তেলগুলা টেনে নিবে। আর বড়াগুলা বেশি তেল, তেল থাকবে না, খেতে ভালো লাগবে। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।